সকল বন্ধুদের জানাই শুভ পঞ্চমী। আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রেমেডি শেয়ার করছি না। আজকে এই যে পার্লারে যাচ্ছি মেয়ে আর বরমশাইকে নিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো, এই যে পার্লারে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি এই ভর দুপুরবেলায়। আর ভর দুপুরবেলায় যেতে হচ্ছে কারণ 4টের পর থেকে কিন্তু নো এন্ট্রি হয়ে যাবে আমাদের এখানে, যেহেতু পুজো দেখা শুরু হয়ে গেছে তৃতীয়ার দিন থেকে। আর আজকে কিন্তু পঞ্চমী, আমি এখনও পর্যন্ত পার্লারে যেয়ে ভুরোটা তুলতে পারিনি। তা আজকে এই দুপুরবেলায় কিন্তু পঞ্চমীর দিনই বেরিয়ে পড়লাম পার্লারে যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে তোমাদেরকে একটু লাইটিংগুলো শেয়ার করলাম, আর কিছু প্যান্ডেলও কিন্তু শেয়ার করেছি। এই দুপুরবেলায় লাইটিং তো জ্বলছে না, তা লাইটিংগুলো একটু জ্বলছে না, সেটাই শেয়ার করলাম। দেখো এদিকে যাচ্ছি, এদিকে একটা প্যান্ডেল হয়েছে, সেটি হচ্ছে ভুজ খালিফা। এই প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত লাগছে রাতের বেলায়, যেহেতু এখন দুপুরবেলায় তোমরা এতটা বুঝতে পারবে কিনা জানি না। দেখো এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই কাচের তৈরি করেছে। তা যখন ভাবলাম যে পার্লারে যাচ্ছি, তা তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করে দিই। তা দেখো প্যান্ডেলটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর প্যান্ডেলটা কিন্তু রাতের বেলায় খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেখো আমরা কিন্তু পার্লারে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে দিশা বিউটি পার্লার। তোমরা তো দেখতেই পাচ্ছ, উত্তর সুরবিস্তান, বাতকুল্লা। আর আমাদের বাড়ি কিন্তু বাতকুল্লা। আর এখানে কিন্তু বাজারের তুলনায় খুব কম রেটে ভুরো তোলা বলো, চুল কাটা বলো, ফেসিয়াল বলো, সব কিছু কিন্তু খুব বাজারের থেকে সবচেয়ে কম রেটে এখানে করা হয়। তাই এখানে এসেছি। আর এটা কিন্তু আমার ননদ বাড়ি, আমার ননদই হচ্ছে পার্লারের মালিক। আর এই যে ভুরু তুলছে, এটা কিন্তু আমার ভুরু তুলছে বলছি, এটা কিন্তু এখানে ফেসিয়াল চলছে। এটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ের, তা সে মেয়েরই ফেসিয়াল করছে। সেই সময় কিন্তু আমরা ঢুকিয়ে পড়েছি। আর এখানে কিন্তু সবথেকে কম রেটে সব কিছু করানো হয়। তা দেখো এখানে কিন্তু চুল ওয়াশ করা হয়, সব কিছুই করা হয়। পার্লারে যাবতীয় জিনিসই কিন্তু এখানে করা হয়। তারপরে সব কসমেটিকের জিনিসও কিন্তু পাওয়া যায়, এ টু জেড। নেল পালিশ, লিপস্টিক থেকে শুরু করে টিপ, শ্যাম্পুর পাতা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। যখন যারা পার্লারে আসে তখনই কিন্তু সবাই এখান থেকে কিনে নিয়ে যায়, যেহেতু বাজারের রেটের থেকে এখানে খুব 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 কম রেটে জিনিস পাওয়া যায়। তার জন্য কিন্তু দেখো আমরা দুপুরবেলায় চলে এসেছি। আর কিন্তু ফোন করে এসেছি, যেহেতু বিকাল টাইমে খুবই ভিড় থাকে। তা এখন বললো ভিড় নেই, তার জন্যে কিন্তু আমরা এসেছি। আর দেখো এসে কিন্তু দুষ্টু বসে পড়েছে। আর তোমাদের সাথে একটু আমি সব কিছু শেয়ার করছি। তাই এদিকে দিদিভাই তো ফেসিয়াল করছে মেয়ের। ফেসিয়ালটা হয়ে গেলে বলতে হাফ করেছে, আর হাফ কিন্তু আমি করেছি। তারপরে দুষ্টু চুল কাটতে শুরু করেছে। আর দুষ্টু চুল কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সে সময় যে ক্যামেরাটা অন করব আমার কিন্তু মনে ছিল না, তার জন্য কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো দিদিভাই কিন্তু একজন ভুরু তুলতে এসেছে বলে ভুরু তুলছে। আর আমি এদিকে কিন্তু ফেসিয়ালটা লাস্ট ফিনিশিংটা কমপ্লিট করে দিচ্ছি। আর এই পুজোর কটা দিন কিন্তু রেমেডির ভিডিও দিতে পারবো কিনা জানি না, যেহেতু ঠাকুর দেখতে যাব। তাই ভাবছিলাম তোমাদের সাথে, আমাদের এই যে বাড়ি তো বাতকুল্লায়, তা বাতকুল্লায় তোমরা কিন্তু অনেকেই জানো যে খুব ভালো দুর্গাপুজো হয়। তা ভাবছিলাম তোমাদের সাথে সেসব ভিডিওগুলো একটু শেয়ার করব। তা দেখো তার জন্যে কিন্তু পার্লারে চলে এসেছি। একটু আমি তো ফেসিয়াল করব না, যেহেতু আমি বাড়িতে হোম রেমেডি সব কিছু করি, তার জন্য কিন্তু ফেসিয়াল করব না। আমি শুধু ভুরুটা তুলবো, আর মেয়ে কিন্তু চুল কাটবে। মেয়ে তো ভুরু তুলবে না, যেহেতু মেয়ে খুবই ছোট, তার জন্য কিন্তু মেয়েকে ভুরো তুলাবো না, শুধু চুলটা কাটিং করাবো। তারপরে বায়না করেছে ও দিদির কাছে এখন চুল ধোবে, যেহেতু নতুন এটা এই সেট আপটা রেডি করেছে। তার জন্য ওর ইচ্ছা হয়েছে, দিদিভাই বললো যে ঠিক আছে ও চুলটা ধুয়ে যাক, তোমাকে কিছু বলতে হবে না। তার দুষ্টু কিন্তু লাস্টে চুলটা ধুয়েছিল। তা দিদিভাই এদিকে তো ভুরু তুলছে একজনার, তার জন্য কিন্তু আমি দেখো মেয়ের ফেসিয়ালটা করে দিলাম। আর এদিকে দেখো দিদিভাই কিন্তু ভুরুটা তুলছে, যেহেতু পার্লারে লোক চলে এসেছে, তার জন্যে আমি কিন্তু বাদবাকি ফেসিয়ালটা করে দিলাম। আর আমার সকল বন্ধুদের জানাচ্ছি, যারা যারা বাতকুল্লায় এখনও পর্যন্ত দুর্গাপুজো দেখতে আসোনি, তারা কিন্তু অবশ্যই অবশ্যই সবাই আসবে বাতকুল্লায় দুর্গাপুজো দেখতে। এখানে কিন্তু এবার খুব খুব ভালো দুর্গাপুজো হয়েছে। বাতকুল্লা তাহিরপুর কাছাকাছি, একদমই 5 মিনিটের রাস্তা আমাদের বাতকুল্লা থেকে। তাহিরপুর বাইকে যেতে কিন্তু 5 মিনিট লাগে। তোমরা কিন্তু আসলে এখানে বাতকুল্লা থেকে তাহিরপুরও যেতে পারো, তাহিরপুর ঠাকুরগুলো কিন্তু দেখে আসতে পারো। খুব খুব ভালো ঠাকুর প্যান্ডেল হয়েছে এবার। তবে অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা, এবার আমার ভুরু তোলা হয়ে গেছে। আর এই যে মেয়ের বায়না এখন চুল ধোয়াবে, তা দেখো মেয়ে এখন চুল ধুতে বসে গেছে, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে চুলটা ধুচ্ছে, এটাও কিন্তু অনেক কম রেটে ধোয়াচ্ছে, আমার কাছ থেকে পয়সা নিচ্ছে না। যারা তোমরা
চুল ধুতে চাও তারা কিন্তু এই যে দিশা বিউটি পার্লারে চলে আসতে পারো। বাজারের থেকে কিন্তু খুব কম রেটে এখানে এই যে চুল ধোয়ানো হয়, পার্লারের কাজ সব কিছুই করানো হয়। কিন্তু এখানে কিন্তু বিয়েবাড়ি সাজানো হয়, সব কিছুই করা হয়। তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। যারা যোগাযোগ করবে আমার কমেন্টে এসে কমেন্ট করে যেও, আমি কিন্তু তোমাদের পুরো ঠিকানাটা দিয়ে দেবো। আর এই যে দুষ্টু এদিকে চুল ধোয়াচ্ছে, চুলে যে ক্রিম লাগাচ্ছে, আর ও বারবার বলছে মা আমার ঘুম চলে আসছে। সোনা দিদি এরকম করে চুলগুলো আমাকে মানে মাসাজ করছে যে আমার ঘুম চলে আসছে। আমি বলছি, তাহলে ঘুমিয়ে পড়ো। এরকম হাসাহাসিও হচ্ছিল একটু। তা দেখো খুব সুন্দর করে কিন্তু চুলটা মাসাজ করছে, আর খুব ভালো মাসাজ করতে পারে, চুল ধোয়াতে পারে, সব কিছুই আছে কিন্তু। আর একে বলতে আমার মেয়েকে বলছি, একে কিন্তু আমি এই যে চুলে গরম ভাপটা দিতে দিইনি, যেহেতু একদম অল্প বয়স বাচ্চা চুল, তার জন্যে কিন্তু আমি দিতে দিইনি, যেহেতু চুলটা যদি নষ্ট হয়ে যায় তার জন্যে। আর এই যে এই ক্রিমটা লাগানোর পর কিন্তু ওর চুলটা একদম সফট হয়ে গেছিলো, তার জন্য আরও কিন্তু দেয়া হয়নি। তা দেখো এবার কিন্তু চুলটা ধুয়ে দিচ্ছে, এটাই লাস্ট, তাহলে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা দিশা বিউটি পার্লারে আসতে চাও তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে এই বিউটি পার্লারের ঠিকানাটা আমি তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো এখানের কাজ হয়ে গেছে, আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি। আর একটা প্যান্ডেলের গেট তোমাদের সাথে শেয়ার করলাম। প্যান্ডেলটা কিন্তু শেয়ার করার কথা মনেই ছিল না, ওই যে বললাম না ক্যামেরা অন করার কথা আমার মনেই থাকে না। তারপরে চলে এসেছি রেল গেটে, গেট পড়েছে দেখো কি পরিমাণে ভিড়। আর এখানে একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা ভিডিওটা তাহলে এই রাস্তায় শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা এই পুজোর কটা দিন খুব আনন্দে কাটাবে আর খুব ভালো থাকবে। আর যারা বাতকুলায় আসতে যাও তারা কিন্তু চলে আসবে বাতকুলায় পুজো দেখতে।